তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 23.1-এর যে ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো সেগুলো আমি শুরু করেছিলাম, মানে বুঝিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়ে আমি টোটাল 4টে অঙ্ক করে দিয়েছিলাম। আজকে তোমাদেরকে তারপরে অর্থাৎ 5 থেকে কিন্তু আমি পুরোটাকে 9 অবধি আমি করাবো। তো দেখো, প্রথমেই 5-এর অঙ্কটাকে আমরা পড়ি। যদি cot থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করো এবং দেখাও যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু sec স্কোয়ার প্লাস sec স্কোয়ার থিটা, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি সবসময় বলেছি যে এখানে আঁকাটাই কিন্তু মেন, ঠিক আছে। 5 নম্বর, তাহলে আমি আঁকাটাকে আগে ভালো করে রাখি, অঙ্কটা কিচ্ছু মনে হবে না। দেখো, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ আমি আগে আঁকছি। ধরো এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে। এবার অঙ্কের মধ্যে আমাকে কি বলে দিয়েছে ভালো করে দেখো। অঙ্কের মধ্যে আমাকে বলেছে cot থিটা 2, cot আমি লিখছি এখানে। ধরো বলে দিয়েছে আমাকে, অঙ্কের মধ্যে বলে দিয়েছে cot থিটা ইকুয়াল টু 2। এটা আমাকে শুধু জাস্ট অঙ্কের মধ্যে বলে দিয়েছে, আর কিচ্ছু বলেনি। আমাকে কি বের করতে বলেছে? tan থিটা ও sec থিটার মান নির্ণয় করতে বলেছে। আর কি বলেছে? যে দেখাও, যেটা প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু sec স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো, প্রথমে আমি বের করবো tan আর sec। তাহলে অঙ্কের মধ্যে কি দিয়ে আছে? অঙ্কের মধ্যে আমার যেটা জানার সেটা হচ্ছে কি, যে কোনো দুটো জিনিসের মান এখানে জানতে হবে। যে কোনো দুটো জিনিসের মান, লম্ব অতিভুজ কিংবা ভূমি অতিভুজ কিংবা লম্বভূমি, যে কোনো দুটোর মান জানা থাকলে আরও একটা মান আমি বের করতে পারবো, তাই তো? কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে যে স্যার এখানে তো cot থিটা মানে 2 দিয়েছে, তাহলে আমি দুটোর মান কী করে জানবো? দেখো, 2 মানে কি? অ্যাকচুয়ালি 2 মানে এটা কি? 2/1। cot থিটা মানে কি? cot থিটা মানে কি? আমরা জানি যে tan এর উল্টো হচ্ছে cot থিটা। tan মানে কি মনে করো? tan মানে ছিল লম্ব বাই ভূমি। tan থিটা মানে কি ছিল মনে করে দেখো? tan থিটা মানে ছিল লম্ব বাই ভূমি। তাহলে cot কি হবে? cot থিটা ঠিক তার উল্টো হবে, ভূমি বাই লম্ব হবে, উল্টো হবে। তার মানে ভূমি মানে হচ্ছে এখানে, তার মানে উল্টো আছে, এটা ভূমি মানে হচ্ছে 2, ভূমি মানে হচ্ছে তার মানে এখানে 2, আর তোমার লম্ব মানে হচ্ছে এখানে 1। পেয়ে গেলাম কিন্তু আমরা। এবার তোমাকে কি বের করতে বলেছে? tan থিটার মান আর sec থিটার মান। tan থিটার মান তো আমরা এখানেই পেয়ে যাচ্ছি। tan থিটার মান তাহলে কত হচ্ছে? এখানেই দেখো হয়ে যাচ্ছে tan থিটার মান cot এর উল্টো, মানে কি হয়ে যাবে? 1/2 উল্টো হয়ে যাবে। tan থিটার মান পেয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে 1/2, কারণ cot এর উল্টো হচ্ছে tan। তাহলে cot যদি 2/1 হয়, tan হবে 1/2, হয়ে গেল। এবার তোমাকে আর কি বেরতে বলেছে? sec থিটা। তাহলে এগুলো যাই মান বের করো না কেন, আগে তোমাকে তিনটেরই মান জানতে হবে। লম্ব, ভূমি আর অতিভুজের মান তোমাকে কিন্তু জেনে নিতে হবে। তাহলে আমার এখানে কি কি মান দেওয়া আছে? এটা 2, এটা 1। তো আমাকে অতিভুজের মান জানতে হবে। তাহলে অতিভুজের মানের ফর্মুলা আমি করে নিচ্ছি। অতিভুজ সমান সমান, অতিভুজ স্কোয়ার ফর্মুলা কি ছিল? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা ছিল। তাহলে কত দাঁড়াচ্ছে? অতিভুজ স্কোয়ার সমান সমান 1 প্লাস 2 দুগুণে 4। তাহলে রুটটা যদি তুমি তুলে দাও, ওদিকে গিয়ে বর্গ মূল হয়ে যাবে, এদিকে বর্গ আছে, ওদিকে বর্গ মূল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? আমি ডাইরেক্ট করে দিচ্ছি, √5 হয়ে যাচ্ছে। কিন্তু কত হয়ে যাচ্ছে? √5। তাহলে আমি কিসে পেয়ে গেলাম? অতিভুজের মানটাও কিন্তু আমি পেয়ে গেলাম। অতিভুজের মান কত পেলাম? √5। এবার মান বের করবো আমি একটা একটা করে। প্রথমে বলেছে tan এর মান তো বেরিয়ে গেছে, tan এর মান। sec এর মান বের করবো। তাহলে sec থিটা মান বের করি আমি। কার মান বের করতে? sec থিটার মান কত? হ্যাঁ, sec থিটার মান বের করতে বলেছে। sec থিটা মানে কি? sec মানে হচ্ছে কার উল্টো? sec মানে হচ্ছে cos এর উল্টো। cos এর ফর্মুলা কি ছিল মনে করে দেখো? cos থিটা ইকুয়াল টু ছিল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে তোমার sec এর মান কি হচ্ছে? sec থিটার মান কি হচ্ছে? অতিভুজ উল্টে যাবে, অতিভুজ বাই ভূমি, কারণ cos এর উল্টোই হচ্ছে sec। তাহলে আমার cos এর মানটা মনে থাকলে sec এর মানটা আরামসে বের করতে পারবো। কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ, sec এর মানটা আমি তাও এখানে লিখে দিচ্ছি, অতিভুজ বাই শর্টে লিখলাম ভূমি, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত না
কত না, অতিভুজ হচ্ছে √5, অতিভুজ বাই ভূমি, ভূমি মানে কত হচ্ছে 2। এই তোমার কিন্তু সেকের মানটা তোমার বেরিয়ে গেল, সেক থিটার মান তোমার বেরিয়ে গেল √5/2। কি বললাম বুঝতে পেরেছো? এবারে দেখো ভালো কি করে কি করতে বলেছে, দেখো অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। এবার বলেছে বাম পক্ষ দেওয়া আছে, মানে প্রমাণ করতে বলেছে 1 + tan² θ = sec² θ, তুমি প্রমাণ করো। তাহলে প্রথমে আমি বাম পক্ষ বলে লিখি, এখানটায় বাম পক্ষ প্রমাণ করতে বলেছে আমাকে। বাম পক্ষ কি আছে না 1 + tan² θ, 1 + tan² θ বসাও তুমি মান, 1 + tan² মানে কি, তো tan মানে কত দেখো 1/2, তাহলে ভালো করে শোনো, tan মানে 1/2 কিন্তু tan এর হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে tan² θ মানে কি, tan মানে হচ্ছে 1/2 আর স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম, তাহলে দাঁড়াচ্ছে কত 1 + 1/4, 4 লসাগু কত হবে, এটা 4 হবে, প্লাস 4 × 4 1, 5/4 বেরিয়ে গেল। তাহলে প্রথমে বাম পক্ষের মান কত বেরোলো 5/4। এবার আমার ডান পক্ষের মান, ডান পক্ষ দেয়া ছিল কি sec² θ। sec² মানে কি, sec² মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, এই যে বেরিয়ে গেছে sec² মানে √5/2, বসাও √5/2 তার হোল স্কোয়ার। তাহলে যদি হোল স্কোয়ার থেকে বের করো, আমরা যেখানে জানি দুটো √5 গুণ করলে কত হয় √5, আর √5 তুমি যদি গুণ করো তার অ্যান্সার বেরোয় 5, তার উপরটা হয়ে গেল 5 আর নিচেরটা কত 2 × 2 = 4। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত হলো, বাম পক্ষতে বেরিয়েছিল 5/4, ডান পক্ষতে বেরিয়েছে 5/, তাহলে আমি লিখে দিই প্রমাণিত বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত কিন্তু হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? চলো এরপর আমি তোমাদের করাবো হচ্ছে 6 নম্বরের অঙ্কটা, ঠিক আছে? এটা মুছে দিই। ছয়ের অঙ্কটা করাবো। কি বলেছে দেখি 6 অঙ্কটা, বলেছে দেখো cos, একই রকমই অঙ্ক দিয়েছে, cos² θ = 0.6 হলে দেখাও যে 5 sin² θ - 3 tan² θ = 0 প্রমাণ করতে বলেছে। তাহলে আমি আগে আঁকাটাকে সুন্দর করে আঁকি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ধরো তাহলে কিসের দিয়েছে আমাকে, কি দিয়েছে cos θ, ভালো করে দেখো cos θ দিয়েছে, cos θ ভালো করে খেয়াল করবে, কিন্তু দিয়েছে কিন্তু cos θ = 0.6, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে দেখো 0.6 যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এটাকে কী করতে পারি 0.6 আমি এটাকে ভাঙতে পারি, পয়েন্ট যদি তুলো এখানেই করছি আমি, আচ্ছা নিচে করি, পয়েন্ট তুললে কী হয়, পয়েন্টটাকে তুললে 1 আর একটা 0 আর একটা 6, কাটাকুটি করো 3 × 2 = 6 আর 5 × 2 = 10। দেখ তাহলে মানে cos² θ মানে কত 3/5, আমি ভেঙে নিলাম। এবার cos মানে কি, আমরা কি জানি cos θ মানে কি, cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি কত 3, তাহলে এটা হচ্ছে 3, অতিভুজ কত, অতিভুজ মানে হচ্ছে 5, তাহলে পেয়ে গেলাম 5। আমাকে বের করতে কী হবে, লম্বটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে আমি লম্বটাকে বের করি। আমরা ফর্মুলাটা কী জানতাম, যে ধর এটা নাম দিয়ে দিই ABC, তাহলে আমরা ফর্মুলা জানতাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কিসের মান দেওয়া থাকে, AC মানে 5, অতিভুজের মান দেওয়া আছে 5² = AB, AB মানে হচ্ছে দেয়া নেই
মানে লম্বর মানটা দেয়া নেই, প্লাস বিসি মানে হচ্ছে 3, ভাঙি 5 5 25 এ বি স্কোয়ার, 3 3 9, তাহলে এটা এদিক নিয়ে চলে আসি, 25 মাইনাস 9 হয়ে যাবে এদিকে আসলে, এ বি স্কোয়ার দাঁড়াচ্ছে কত, এটা থেকে বিয়োগ করলে 16, তাই তো? তাহলে এটা যদি মানে আমি একেবারে করে দিচ্ছি, বর্গমূল করো, তাহলে এটা দাঁড়াচ্ছে 4, এটা দাঁড়াচ্ছে কত 4, মানে এ বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 4 দাঁড়াচ্ছে। আমি ঘুরিয়ে দিতে পারি, একবারে ঘুরিয়েই দিচ্ছি, এ বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 4 দাঁড়াচ্ছে। তাহলে কিন্তু আমি এটাও পেয়ে গেলাম। এবার আমাকে অঙ্কের মধ্যে কী কী বের করতে বলেছে দেখো, বামপক্ষ 5 সাইন থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 0, তাহলে বামপক্ষ আমি বের করি, বামপক্ষ কি আছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, মানগুলো বসাই, 5 সাইন থিটা, সাইন মানে কি জানো আমরা, লম্ব বাই অতিভুজ, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে 4/5 3 গুণ, এর সাথে গুণ সম্পর্ক, ট্যান মানে কি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, 4/3, 5 5 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে দেখো 4 মাইনাস 4 পড়ে যাচ্ছে, অ্যান্সার কত বেরোলো 0, তাহলে প্রমাণিত হয়ে গেল। ডান পক্ষে কত অ্যান্সার আছে, ডান পক্ষে অ্যান্সার আছে 0, তাহলে প্রমাণিত হয়ে গেল যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত। কি বললাম বুঝতে, একদম ইজি, তোমার যদি আঁকাটাকে ভালো করে একে যদি বুঝতে পারো না, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই এই ত্রিকোণামিতি। কি বললাম বুঝতে পারি, চলো তুলো না, তারপর আমি করাচ্ছি। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 7 অঙ্কটা, ঠিক আছে, 7 অঙ্কটা করাবো। কি বলেছে 7 অঙ্কটা একটু পড়ি। বলেছে দেখো, যদি কট এ ইকুয়াল টু 4/7.5 হলে হয়, তবে কস এ এবং কোসেক এর মান নির্ণয় করো এবং দেখাও যে 1 প্লাস কট স্কোয়ার এ ইজিক্যাল টু কোসেক স্কোয়ার এ, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমেই দেখো কট এ অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে, আমি আগে আঁকাটাকে আঁকি তারপরে বোঝাচ্ছি আমি। অঙ্কটা এরকম দেয়া আছে, যেহেতু এ কোণের সাপেক্ষে বলেছে, আমি এইখান থেকে এ ধরে নিলাম, এটা এ ধরে নিলাম, এ বি সি এরকম নামটা দিলাম, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে বলেছে যেহেতু, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে কি দিয়েছে দেখো, কট এ, খেয়াল রাখো কট এ দিয়েছে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কট থিটা এ, কট থিটা এ ইকুয়াল টু কত দিয়েছে 4/7.5। আমি এটাকে যদি পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুললে কি দাঁড়াচ্ছে দেখো 75, পয়েন্টের উপরে তুলে একটা 0, তাহলে তুমি যদি কাটাকুটি করো 5 দিয়ে 5 8 40, 5 15 75, তাহলে দেখো কী দাঁড়িয়ে গেল 8/15। আচ্ছা, কট মানে কি মনে করে দেখো, কট মানে আমরা জানি কি, কট হচ্ছে ট্যানের উল্টো, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত এখানে, উপরে হচ্ছে ভূমি মানে হচ্ছে 8, তাহলে এটা কত 8, আর নিচে হচ্ছে লম্ব মানে কত 15, তাহলে লম্ব হচ্ছে কত 15। তাহলে সবসময় বলেছি দুটোর মান দেওয়া থাকলে 3 নম্বরের মানটা, মানে অতিভুজ যার মান দেওয়া থাকবে না তার মানগুলোকে আগে বের করে নিতে হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে অতিভুজ স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব প্লাস ভূমি, তাহলে এসি মানে কত, এসি তো দেয়া নেই, বিসি হচ্ছে 8,
প্লাস এবি 15, এ সি স্কোয়ার মানে 8 64 প্লাস 15 225, তাহলে এ সি স্কোয়ার মানে হচ্ছে 289, 80 89, হ্যাঁ। তাহলে এ সি স্কোয়ার সমান সমান দুটোকে বর্গমূল করলে দাঁড়াবে হচ্ছে দেখবে কত, 7 7 49, 17 দাঁড়াবে। তাহলে এসি বেরিয়ে গেল কত, 17 বেরিয়ে গেল। দেখো আমাদের অতিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাকে যা ইচ্ছা বের করতে হবে আমরা বের করো। প্রথমে দিয়েছে কই কস এ, আমি বের করি একটা একটা করে। কস এ, কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত 8, অতিভুজ কত 17, একটা বেরিয়ে গেল কিন্তু মান। নেক্সট কি দিয়েছে, কোসেক, COSEC, কোসেক এ। কোসেক কার উল্টো, কোসেক হচ্ছে সাইনের উল্টো। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা ঠিক আছে তো। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। নেক্সট এবার আর কি বের করতে হবে, যখন প্রমাণ করতে বলি, দেখো 1 প্লাস কট। আচ্ছা কটের মানটা তাহলে আগে বের, কটের মান তো দেওয়াই আছে, তাহলে আমি বাম পক্ষ লিখি। প্রমাণ করতে বলেছে বাম পক্ষ, কী দিয়েছে 1 প্লাস কট এ, 1 প্লাস কট এ স্কোয়ার এ। তাহলে কী দিয়েছে 1 প্লাস কট কত ছিল, এই যে প্রথমেই দিয়েছিল অঙ্কের মধ্যে 8/15, 1 প্লাস 8 64, 15 15 225, লসাগু 225, তাহলে এটা হবে 225 প্লাস 64, 260 99, 99/225, এটা হচ্ছে, ঠিক আছে। এখনো শেষ হয়নি। এরপরে কি আছে, এরপরে আছে দেখো তোমার কোসেক স্কোয়ার, ডান পক্ষে কোসেক স্কোয়ার আছে। তাহলে এটা এখানে, এবার তারপরে হচ্ছে এইখানে কোসেক সি ডান পক্ষ, ডান পক্ষ কত আছে, কী আছে কোসেক, ঠিক আছে। ডান পক্ষ হচ্ছে কোসেক, কোসেক মানে কত, কোসেকের মান পেয়ে গেছি আমি 17/15 স্কোয়ার। তাহলে হচ্ছে 17 17 হচ্ছে 289, এই যে এখানে তো 17 মান পেয়ে, 17 মান 289, আর 15 15 হচ্ছে 225, মিলে গেল। বাম পক্ষে এত, ডান পক্ষ, ব্যাস প্রমাণিত। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। হয়ে গেল, ঠিক আছে। চলো তারপরে অঙ্কটা আমি এবার করবো, 7 অঙ্কটা। 7 অঙ্কটা কি বলেছে দেখি, বলেছে সাইন সি ইকুয়াল টু 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করা। একদম ইজি অঙ্ক দিয়েছে, বলেই দিয়েছে, একদম কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আঁকাটাকে আঁকি, সাইনের মান দিয়েছে, তাই তো। দেখো সাইন সি 2/3,
সাইন সি 2/3। সাইন মানে কি, তো এটা তার মানে সি, সাইন সি, তো তাহলে সি, তাহলে নামটা দিই এ বি সি। তাহলে কী দিয়েছে দেখো, সাইন মানে হচ্ছে, আমরা জানি কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ পেয়ে গেছি কিন্তু আমি, লম্ব বাই অতিভুজ। এবার আমাকে কী বের করতে বলেছে, কস সি ইন্টু কোসেক সি এর মান নির্ণয় করা। তাহলে আমি এখানে আগে লম্বর মানটা বের করি, লম্বর মান বের করতে হলে সেই ফর্মুলায় ফেলবো না, এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ সি স্কোয়ার, সরি এ বি সি স্কোয়ার। তাহলে এসির মান দেয়া আছে কত, 3 স্কোয়ার, এ বির মান 2 প্লাস বিসির মান দেয়া নেই। তাহলে কতটা আছে, 3 3 9 ইজিক্যাল টু 2 2 4 প্লাস বিসি স্কোয়ার। তাহলে 9 - 4 ইকুয়াল টু বিসি স্কোয়ার। আমি ডাইরেক্ট ঘুরিয়ে নিচ্ছি, বিসি স্কোয়ার আর এটা হচ্ছে কত বেরাবে 5। তাহলে বিসি ইকুয়াল টু কত বেরালো, রুট হবে, তাহলে এদিক চলে গেলে √5 হয়ে গেল কিন্তু, ঠিক আছে, বেরিয়ে গেল। এর মান কত বেরালো, √5, √5 ব্যাস। এবার আমাকে কী বের করতে বলেছে কোসেক সি। এখানটায় করছি আমি কোসেক সি ইন্টু কস সি ইন্টু কোসেক সি, এটার মান তোমাকে বের করতে বলে। তাহলে কস মানে কি, আমরা জানি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে 3 গুণ। কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে আমরা জানি সাইনের উল্টো, মানে এটা কত, সাইনের উল্টো মানে কত, 3/2 হবে, 3/2 কাটাকুটি করো, তাহলে দাঁড়াচ্ছে কত, √5/2। কিছুই ছিল না অঙ্কের মধ্যে, একদম ইজি অঙ্ক কিন্তু তোমাদের দিয়েছিল। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের 9 নম্বরের, যেটা কিনা নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি দিয়ে লিখি। তো দেখো সত্য মিথ্যা তোমাকে মানে করতে বলেছে। তো প্রথমের অঙ্কটা আমি পড়ি। দেখো এই অঙ্ক করানোর আগে মনে করে দেখো, তোমাদের আমি যেদিন আমি প্রথম দিন বুঝিয়েছিলাম এর আগের ভিডিওতে, যখন আমি বুঝিয়েছিলাম যে সাইনের মান বা কসের মান বা ট্যানের মান একের থেকে বড় হবে না ছোট হবে, কিভাবে করবে সেখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম। যদি আমি আজকে ফের বোঝাচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝবে, কিচ্ছু নেই এই তোমার এমসিকিউগুলোতে, ঠিক আছে, সত্য মিথ্যাগুলোতে। দেখো আমি বোঝাচ্ছি, প্রথমে আগে একটা আঁকা দিই, এঁকে নিই, তারপর তোমাদের বোঝাতে তাহলে সুবিধা হবে। ধরো আমি একটা আঁকা আঁকি, ধরে এরকম একটা আঁকা রয়েছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লম্ব মানে হচ্ছে 4, ভূমি মানে হচ্ছে লম্ব মানে হচ্ছে 4, আমি ধরে নিচ্ছি লম্ব মানে হচ্ছে 4, ভূমি মানে হচ্ছে 3, অতিভুজ মানে হচ্ছে 5। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমি কি অতিভুজ 4 ধরতে পারি না আর লম্ব 5 ধরতে পারি না? কোনো সময় এটা হবে না। অতিভুজ সবসময় এদের দুজনের থেকে বড় হবে, অতিভুজ সবসময় বড় হবে, কারণ আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়েছি যে অতিভুজের মান যা হবে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে অতিভুজের মানটা সবসময় এদের দুজনের বর্গের যোগফলের অতিভুজের বর্গটা এদের দুজনের বর্গের যোগফলটা সমান হয়, মানে ওদের দুজনকে যোগ করলে যা হবে সেটা অতিভুজ হবে। কি বললাম বুঝতে পারবো? ওদের দুজনের বর্গকে যোগ করলে ওদের দুজনের বর্গের যোগফল ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার বর্গের যোগফল, তাহলে সেই অনুযায়ী সবসময় অতিভুজ কিন্তু বড় হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এবার দেখো একটা একটা করে আমি আসছি। প্রথমে বলেছে ট্যানের মান সর্বদা 1-এর থেকে বড় হবে না বড় হবে, এটা কি সত্য না মিথ্যা? দেখি আমি প্রমাণভাবে। আমরা জানি কি ট্যানের মান কত,
ট্যানের মান ধরো ট্যান এ, ধরো এইটাকেই এ ধরে নিচ্ছি আমি, হ্যাঁ এটাকে এ ধরে নিচ্ছি, এটা এ কোণ। বলছে ট্যানের মান সর্বদা একের থেকে বড় হবে না ছোট হবে। তাহলে আমি দেখি ধরো এখানে ট্যানের মানে কত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আছে 4/3, তাহলে এটাকে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 3 3 3 1, ঠিক আছে। পয়েন্ট দিলাম 3 3 এখানে 10 হলো, 3 3 9, এটা হলো আরও যাবে আবার 1, তাহলে বারবার করে আসছে, আমি আর করছি না। তার মানে এটা একের থেকে বড় হলো না ছোট হলো, দেখো তো দেখা যাচ্ছে যে 1 পয়েন্ট, তার মানে একের থেকে বড় হলো, তাহলে কি স্যার এটাই সত্য হবে না? এখন আমি পুরো করিনি, ভালো করে দেখো, আমি তোমাদের প্রথম দিনই কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, তবু আমি আরেকবার বোঝাচ্ছি। আমি বলছি যে অতিভুজ সবসময় অবশ্যই এদের দুজনের থেকে বড় হবে, কিন্তু এরা দুজন যে সবসময় এ বড় এ ছোট হতে হবে তার কোনো মানে নেই। একে আমি যদি ধরি 3, এবার যদি আমি একে যদি 3 ধরি, এদের দুজনটা চেঞ্জ হতে পারে, অর্থাৎ একে ধরলাম আমি 3, একে ধরলাম আমি 4, তার ক্ষেত্রে তাহলে উত্তর কী দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমি যদি ধরি তার ট্যানের মান তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 3 লম্ব বাই ভূমি মানে 3/4, তাহলে যদি আমি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 3, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এখানে পয়েন্টের জন্য একটা শূন্য নিতে হবে, তারপরে যাবে 4 7 28, ঠিক আছে 2, তারপর আমি আর করছি না। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো কী হলো, দেখো পয়েন্ট হয়েছে, তার মানে পয়েন্টের আগে কোনো সংখ্যা নেই, তার মানে কী দাঁড়াচ্ছে একের থেকে ছোট, তার মানে কি বুঝতে হবে, ট্যানের মান একের থেকে বড় হতে পারে বা একের থেকে ছোট হতে পারে, এরকম কোনো নির্দিষ্ট নেই যে সবসময় বড়ই হবে, ছোটও হতে পারে। তাহলে এখানে কি দিয়েছে যে ট্যানের মান সর্বদা একের থেকে বড়, সবসময় একের থেকে বড় হবে এরকম কোনো ব্যাপার আছে না, ছোটও তো হতে পারে, না। তাহলে এইটা প্রথমটা হয়ে যাবে, 1 নম্বরটা হবে মিথ্যা হবে। কি হবে? মিথ্যা। তাহলে আমি লিখে দিই 1 নম্বরের অ্যান্সারটা তাহলে কী দাঁড়াচ্ছে, পুরোপুরি মিথ্যা হচ্ছে। তাহলে 9-এর 1 নম্বরের যে অ্যান্সার সেটা সর্বদা কি হচ্ছে, মিথ্যা। ঠিক আছে, এবার আমি 2 নম্বরেরটায় আসছি, আমি এই সাইডে করি তাহলে সুবিধা হবে। 2 নম্বরটা কি বলে দেখো, কট, একেবারে উল্টো। আচ্ছা ট্যান যা হয় কটও তো একই হবে, কটর ব্যাপারটাও তো সেই একই। কটকেও যদি আমি এরকমভাবে ভাবি তাহলে তো ট্যানের যা হবে, ট্যানের উল্টো হচ্ছে কট। কটে কী হবে, একের থেকে বড় হতে পারে, একের থেকে ছোটও হতে পারে, কারণ ট্যানে যা হবে কটেও সেই তাই হবে, ঠিক তার উল্টো হবে। যদি আমি এরকম ভাবি কট মানে কি, আমি এটাকে করে দেখাই তবু। কট মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 4 বাই অতিভুজ, ভাগ করো 4 1 3 1 3, পয়েন্ট 1 পয়েন্টের জন্য একটা শূন্য, তাহলে একের থেকে বড় হলো। আবার যদি এটা উল্টে দিই, কটের ক্ষেত্রে বলছি কিন্তু আমি, এটা ধরো এটা 4 এটা 3, আবার যদি আমি এটাকে উল্টে দিই তাহলে ভূমি বাই অতিভুজই হচ্ছে, ভূমি বাই অতিভুজ 3, পয়েন্টের জন্য একটা শূন্য নিতেই হবে, তারপরে কাজ হবে। তাহলে কী হলো, একের থেকে ছোটো হলো না, তাহলে এক্ষেত্রে একের থেকে ছোটও হতে পারে বড় হতে পারে, সর্বদা এখানে দিয়ে দেখো ছোটো না, এরকম কোনো ব্যাপার নেই, এটা ছোটো হতে পারে বড় হতে পারে, তাহলে এটাও কী হয়ে যাবে, মিথ্যা হবে। তাহলে আমি এখানে লিখে দিই মিথ্যা। মিথ্যা। 3 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে সাইন থিটা ইকুয়াল টু 4/3। সাইন মানে কি আমরা জানি, সাইন থিটা মানে হচ্ছে সর্বদা লম্ব বাই অতিভুজ, হ্যাঁ কি না, লম্ব বাই অতিভুজ। এখানে দেখো সাইনের মান দিয়েছে 4/3, আমি এটা মুছছি, সাইনের মান দিয়েছে 4/3, 4 মানে তার মানে লম্ব, বসাই আমি 4 মানে লম্ব, আর অতিভুজ মানে 3, তাহলে অতিভুজ কত 3। আচ্ছা এরকম কি কোনো সময় হতে পারে, আমি কি বলেছিলাম যে সর্বদা সমকোণী ত্রিভুজের অতিভুজ অবশ্যই বড় হতে হবে, অতিভুজ অবশ্যই বড় হবে। এক্ষেত্রে কি অতিভুজ বড় আছে, বড় হয়েছে, অতিভুজ কত 3, তার মানে এটা ভুল, এটা ঠিক নেই, এটা ভুল আছে, ঠিক নেই, কারণ অতিভুজ কোনোদিনই ছোট হতে পারে না, লম্ব কোনো সময় বড় হতে হবে না, অতিভুজ সবসময় বড় হতে হবে। এখানে দেখো অতিভুজটা নিচে তো ছোট, তার মানে এটা অতিভুজ নয়, এটা ভুল আছে অঙ্কটা, তার মানে এটা কি হয়ে যাবে, মিথ্যা হবে। তাহলে লিখে দিই আমি মিথ্যা। নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে একটি কোণের থিটার জন্য, ধরো থিটা কোণ বলেছে, ধরো আমি থিটা কোণ ধরে নিলাম, এটা থিটা কোণ বলেছে না, আলফা কোণ, সরি হ্যাঁ আলফা কোণ, আর জন্য সেক আলফা ইকুয়াল টু 12/5 হতে পারে কি? আচ্ছা সেক মানে কি মনে করে দেখো, সেক হচ্ছে কসের উল্টো, সেক হচ্ছে
কসের উল্টো, তবু আমি লিখে দিচ্ছি সেক মানে কি, সেক আলফা। সেক মানে হচ্ছে তোমার কি যেন বললাম, কসের উল্টো। কসের মানে ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। মান কত দিয়েছে এখানে, মান দিয়েছে সেকের মান দিয়েছে দেখো 12/5, 12/5, তার মানে দাঁড়াচ্ছে কত মানটা, অতিভুজ 12, ভালো কথা। ভূমি কত 5, ভূমি মানে হচ্ছে এটা 5, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে কি এটাকে ঠিক না ভুল? হ্যাঁ ঠিক, কারণ অতিভুজ দেখো বড়ই আছে, অতিভুজ বড় না, তাহলে অতিভুজ যদি বড় হয় তার মানে এটা ঠিক আছে, ভুল নেই, কারণ অতিভুজ অবশ্যই বড় হতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিভুজ বড় আছে, তাহলে কী হবে, এটা সত্য হবে, কারণ অতিভুজ বড়। দেখো অতিভুজ বড়, ভূমি ছোট, হ্যাঁ ঠিকই তো, অতিভুজ সবসময় বড়ই হয়, ভূমি সবসময় ছোট হয়, তাহলে কী হবে 4 নম্বরটা সত্য। ঠিক আছে, কী হলো, এটা সত্য হলো। ঠিক আছে, তারপরে 5 নম্বরটা কি বলি দেখো, একটি বিটা কোণের জন্য কস বিটা ইকুয়াল টু কোসেক বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে কি, দেখি আমরা সেটাও করে দেখি। তাহলে কি দিয়েছে দেখো, কি দিয়েছে, কোসেক, কোসেক দিয়েছে তাই তো, এটা তাহলে বিটা ধরি, এটা মুছে দিই। কোসেক, কোসেক মানে কি, সাইনের উল্টো, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কোসেক মানে তার মানে কি হবে অতিভুজ বাই লম্ব। কোসেক মানে কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন মানে আমরা জানি কি লম্ব বাই, বারবার করে বলেছি প্রথম 3টে মুখস্থ করে, সাইন কস ট্যান, ব্যাস, বাকিগুলো ঠিক তার উল্টো। তাহলে সাইনের উল্টো কোসেক, সাইন মানে হচ্ছিল কি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকের মান হবে অতিভুজ বাই লম্ব। মান দিয়ে দিয়েছে, কত মান দিয়েছে, এর মান দিয়েছে কত 5/13। দেখো এমনি চোখে চোখে মুখে মুখে হয়ে যাচ্ছে, তাহলে অতিভুজ এখানে দাঁড়াচ্ছে কত 5, লম্ব মানে হচ্ছে 12, তাহলে বলো এটা কী হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে অতিভুজ সর্বদা বড় হতে হবে। এখানে কি অতিভুজ বড় আছে এই অঙ্কর ক্ষেত্রে যা দাঁড়াচ্ছে, না অতিভুজ ছোট, লম্ব বড়, কিন্তু সেটা কোনো সময় হয় না, সবসময় অতিভুজকে বড় হতে হবে, তাহলে এটা ভুল, তাহলে এটা মিথ্যা। তাহলে এটা মিথ্যা হয়ে গেল। নেক্সট 6 নম্বরটা, হ্যাঁ 6 নম্বরটা লাস্ট বলে দেখো, একটি কোণ থিটার জন্য কস থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে কি, সেই আগের মতনই দেখবো আমি। কস, কস কি আছে, কস থিটা, কস মানে কি আমরা জানি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, এখানে কত কত দেওয়া আছে, 3/5, 3/5 তো 3/5, হ্যাঁ, তাহলে ভূমি মানে কত 3, অতিভুজ মানে কত 5। তাহলে দেখো এটা ঠিক না ভুল, কারণ অতিভুজ সর্বদা বড় হবে, এই অঙ্ক থেকে অতিভুজ বড় আছে, হ্যাঁ অতিভুজ বড় আছে, তাহলে এটা ভুল না, একদম ঠিক, তাহলে এটা সত্য হবে। তাহলে আমি লিখে দিই, এখানে করে দিচ্ছি, 6 নম্বরটা তাহলে কী হয়ে যাবে, সত্য হবে। এই হয়ে গেল তোমাদের 9-এর যে 6টা সত্য, একদম ইজি অঙ্ক। এই জিনিসটা কিন্তু আমি প্রথম দিনই, এই ছোটো হবে না বড় হবে প্রথম দিনই আমি বুঝিয়ে দিয়েছিলাম, সেখানে দেখে নেবে, আর এখানে তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 5, 6, 7, 8, 9 দাগ অবধি তোমাদের অঙ্ক করে দিলাম। তো এই কটা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নেবো।